ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। স্যান্ডেল আর রূপলাবণের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের এবারের সেগমেন্ট এক্সপার্ট আড্ডা। আজ এক্সপার্ট আড্ডায় উপস্থিত আছে মডেল অভিনেত্রী সামিয়া সায়েদ এবং মেকআপ আর্টিস্ট জায়েদ খান। হ্যালো। হ্যালো। হাই। কেমন আছো? আমি ভালো আছি। ভালো থাকারই কথাটা সুন্দর লাগছে। জায়েদ ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওকে, আজকে যেই টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব, যেহেতু ব্রাইড বসেই আছে, ইটস অ্যাবাউট ব্রাইডাল এন্ড ইফ এনিথিং ইজ নোন অর এনিথিং ইজ সেড টু বি ব্রাইডাল, সবাই আজকে বাংলাদেশে সবাই তাকায় জায়েদ খানের দিকে। সো শুরুটা একটু জানবো, তারপরে মেইন স্ট্রিমে আসছি। শুরুটা কিভাবে? শুরুটা হচ্ছে আমি এভাবে চিন্তা করিনি কখনো যে আসলে এটা আমি প্রফেশন হিসেবে নিব। আমি শুরুটা একদম ছোটবেলায় ছবি আঁকাটা খুব পছন্দ করতাম। ছবি আঁকা থেকেই মেইনলি হচ্ছে মেকআপ কিভাবে করে যেন মেকআপে চলে আসলাম ছোটবেলা থেকেই। ওইটা থেকে আমার ব্রাইড খুব ভালো লাগতো ছোটবেলা থেকে। ব্রাইড যখন সাজতো তাকিয়ে থাকতাম, দেখতাম, তো ওই জিনিসটাই আমার মাথায় আর কি সবসময় কাজ করতো। যখন মেকআপটা আর কি করতে পারতাম ছোট থেকে, তো তখনই ব্রাইড করবো, ব্রাইডের মেকআপ করবো, ওইটা আর কি মাথায় ছিল। ওখান থেকে এখন একদম ব্রাইডাল স্পেশালিস্ট। সো আমাদের আজকের ব্রাইড সামিয়া, কেমন লাগছে? তুমি বলো সামিয়া কেমন লাগছে? আমাকে তোমাকে দেখতে খুব ভালো লাগছে, কিন্তু বউ সেজে যে অনুভূতিটা, এই ফিলিংটা কেমন লাগছে? রিয়েল লাইফে তো এখন বউ সাজেনি, এখনো সাজিনি। আমি বয়ফ্রেন্ড অবশ্য একটু দিয়েছি পিকচার, বলে যে আল্লাহ জাহিদ ভাই তো পুরো ম্যাজিক করে দিল তোমার উপরে। সো ডেফিনেটলি মানে নিজেকেও, মানে আমি কখনো যখন ব্রাইড ভাবি তখন এত হেভি ভাবি না, কিন্তু নিজেকে দেখে কিন্তু ঠিক মনে হচ্ছে না বউ ফিল আছে, এবং মানে হয়তো বিয়ের সময় এরকমই সাজা উচিত। মানে আর আরেক জিনিস হলো, যখন আমি মানে পার্লার, জাহিদ ভাইয়ের পার্লার যখন আমি মানে মেকআপটা করছিলাম, মেকআপ করার পর বিশেষ করে যখন লুকটা কমপ্লিট হচ্ছিল, জুয়েলারি সবকিছু পরে, তখন আমার মনে হচ্ছিল একটা রানী ভাব না, ওই রানী ভাব আমার মধ্যে চলে আসে। মানে আমি কুইন। ইউ আর দ্য কুইন। আ ব্রাইড ইজ অলওয়েজ দ্য কুইন অফ দ্য শো অর কুইন অফ দ্য ডে। তো আজকে যেই গেটআপটা যেটা আমরা জায়েদ ভাইয়ের কাছ থেকে পেয়েছি, একটু ব্রিফলি জানবো যে এটা মানে কোন একটা থিমের উপরে বেসিক্যালি কাজ হয়েছে, যেটা আমি বুঝতে পারছি। আচ্ছা, যে আপু পুরো মেকওভারটা গেটআপটা এটা বিয়ের কি ওয়েডিং এর যে গেটআপ, সেটা আমি দিয়েছি, যেহেতু রেড কালারের কম্বিনেশন করেছি। আর হচ্ছে পুরো টোটাল আর কি মেকওভারটা তো আমারই ছিল, আর হচ্ছে ড্রেস, জুয়েলারি সব টোটালটা আমারই ছিল। ফুল প্যাকেজটাই, হ্যাঁ, ফুল একদম পুরা গেটআপটাই ছিল আমার। তা বিয়ের যে এখন আমার কাছে মনে হয়, এখন তো প্রোগ্রাম অনেকগুলো হয়, হলুদ, বিয়ে, রিসেপশন, মেহেন্দি। মেহেন্দি আমার কাছে মনে হয় একটু রেড কালারটা এবং হচ্ছে ট্রেডিশনাল একটা গেটআপ, যেমন হচ্ছে রাজকীয় একটা ব্যাপার, তো ওইটা বিয়েতে আমার কাছে খুব ভালো লাগে এই ব্যাপারটা। তো ওইটাই আমি আপুর কাছে ওভাবে করে আর কি মেকওভারটা দিয়েছি, রানী একটা। দিস ইজ ভেরি স্পেশাল এবং ভেরি অথেন্টিক একটা ভাব আছে from the work of the, এটা লেহেঙ্গা, রাইট? হ্যাঁ, শারারা। এই চলগুলো কিন্তু চলে গিয়েছিল, গ্যালেরা, শারারা, ঘরারা, যত রারা, এইগুলো কিন্তু আমরা সবসময় শুনে এসেছিলাম যে এরকম পড়া হতো আমাদের কাছ থেকে, কিন্তু এটা ইটস গেটিং ব্যাক, হুইচ ইজ ভেরি নাইস। আমি সামিয়ার কাছে জানবো যে অন স্ক্রিনে এটা কত নম্বর বউ সাজা হলো? হবে 4-5। সো আউট অফ অল দ্য 4-5 এটা বেস্ট, এটা সবচেয়ে গ্ল্যামারাস, দ্যাটস ফর শিওর। মানে অন্যগুলো আচ্ছা ছিল ব্রাইড, একটা সুন্দর ব্রাইড, বাট এটা হলো একটা রানী, এবং রানীটা অন্য কোনো মেকওভারে ছিল না। মানে দিস মেক্স ইউ ফিল লাইক আ ব্রাইড অ্যাজ ওয়েল অ্যাজ ব্রাইড থেকে আসলে কস্টিউম পরার পর বা এত জুয়েলারি এত সুন্দর করে সাজার পর না, নিজের কনফিডেন্স লেভেলটা অনেক বুস্ট হয়ে যায়। বিকজ অন্য সময় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি লাস্ট টাইম ওই কনফিডেন্সটা ছিল, কিন্তু আজকে দেখি যে এরকম একটা কনফিডেন্স চলে আসছে যে মানে করতে পৌঁছলে তো সুন্দর লাগবে, ওইটা মানে এই লুকেই আমি মানে ফিল করতে পেরেছি। ভেরি নাইস। ওয়েল, জায়েদ ভাইয়ের কাছে জানবো যে এতগুলো ইভেন্টস থাকে, তুমি বললে কিছুক্ষণ আগে যে আজকালকার মানে এই সিজন নভেম্বর টু ফেব্রুয়ারি আমরা ধরতেই পারি ইজ এন ইভেন্টফুল মান্থ। 4টা মাস আমাদের পুরো ইভেন্টফুল থাকে, ওয়েডিং সিজন থাকে। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য মেহেন্দি, তারপরে একদম ঘুরানি ফিরানি পর্যন্ত যায়। সো প্রত্যেকের আয়োজন থাকে। এই যে ব্রাইড গুলোকে কি আগে একটা সেশন দেওয়া হয় বা আগে ওদেরকে নিয়ে স্টার্ট করা হয়? এটা আসলে করাটা ভালো, করাটা উচিত, কিন্তু ব্রাইডরাও সময় বের করতে পারে না। তারা হচ্ছে সবকিছু নিয়ে এত টেনশনে থাকে, শপিং, তারপর হচ্ছে কিভাবে কি তাকে, তার একটা মেয়ের তো স্বপ্ন থাকে সেই দিন সেই প্রোগ্রাম গুলো নিয়ে, তার এমনিতে খুবই প্রেশার উপর থাকে, তারপর হচ্ছে শপিং নিয়ে থাকে, অনেক সময় দেশের বাইরে যাওয়া হয় শপিং এর জন্য। তা আমার কাছে মনে হয় একটু সময় বের করে আগে থেকে এটা নিয়ে আর কি চিন্তা করা, ডিসকাস করা, তারপর হচ্ছে যেখান থেকে মেকওভার করবে সেখানে যে একটু ডিসকাস করা, সবকিছু মিলে একটু আগে থেকে প্রিপারেশনটা নিলে ভালো। তোমার করা হয় ব্রাইডদেরকে কি এটা সাজেস্ট করা হয়? আমার হচ্ছে করা হয় না, আমার নিজের করা হয় না, সময়টা নিজে অনেক ব্যস্ত থাকি আমি, পারি না। আমার কাছে মনে হয় সবকিছু নিয়ে, শুধু মেকওভারটা না, মেকওভারের পাশাপাশি হচ্ছে ড্রেস, জুয়েলারি, এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যদি পারফেক্ট না হয় তাহলে আসলে পুরোপুরি গেটআপটা কিন্তু ভালো লাগবে না, তো ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি বলবো যে
একটা ব্রাইড হিসেবে যদি আমি জাহিদ ভাইয়ের উপরে আমার পুরো আস্থাটা দিই, মানে আমি যদি ইফ আই ট্রাস্ট হিম যে আপনি যা করবেন ঠিক করবেন, আমি বলতে পারবো যে কোনো ব্রাইড কস্টিউম নিয়ে বা জুয়েলারি নিয়ে বা মেকআপ নিয়ে কোনো টেনশন থাকবে না। বিকজ ভাইয়া হাতে দিয়ে দিলে ভাইয়া তখন নিজে অন স্পট চিন্তা করে ওইভাবে করে ব্রাইডটাকে রানীর মতন বের করে নিয়ে আসবে। এক্স্যাক্টলি, আমিও সেজন্য আসলে ড্রেস জুয়েলারি এটা আমি ব্রাইডের পাশাপাশি এটাও খুলেছি, দেখেছি। আমি অনেক সময় ব্রাইডা তার বেস্টটাই তো চায়, সেদিন তাকে বেস্ট লাগবে সেটাই চায়, কিন্তু অনেক সময় মেকওভারটা দিয়ে কিন্তু পুরোপুরি কভার করা যায় না। হ্যাঁ, তার শাড়ি শ্বশুরবাড়ি থেকে আসে, পছন্দ হয় না, জুয়েলারি যে তাড়াহুড়োতে ম্যাচ করতে পারে না। তো পুরোপুরি একজনের উপরে দায়িত্ব থাকলে, একজনের কনসেপ্ট থাকলে পুরো গেট আপটা খুব ভালো আর কি আসে মনে করি। সেই জন্য আমি আসলে মেকওভারের পাশাপাশি পুরো ব্রাইডাল সেটআপটা রেখে দিই। ওয়েল, সামিয়ার কাছে জানবো যে everybody's dream, every woman's dream is to be a bride. So তুমি নিজেকে কিভাবে স্কেচ করেছিলে আজ পর্যন্ত? আমি একদম নন ট্রেডিশনাল একজন পার্সন, তো আমার চিন্তাধারাতে কখনো লালের সংখ্যাটা তো বেশি ছিল না, ছিল হলো সাদার মধ্যে লাল এবং গোল্ডেনের কাজ, কিন্তু এটা কিন্তু পুরাই উল্টা। কিন্তু এটার মধ্যে যে এগেন রাজকীয় ভাবটা, আই ডোন্ট থিঙ্ক সাদার মধ্যে হ্যাঁ ক্লাসি একটা ভাব আসবে, এটা আমার চিন্তাধারা থেকে অনেক বেশি ডিফারেন্ট, বাট আই লাভ দিস। মানে নিজেকে মানে একদম পরিপাটি করে রাখতে ইচ্ছে হচ্ছে আরো বেশি। ব্রাইড এবং বিয়ে দুইটাই রেডের মধ্যে তুমি স্টিক করো বা তুমি প্রেফার করো। when it comes to reception, এখানে তোমার কি কি কালার্স? রিসেপশনে একটু ডিফারেন্ট কালার গুলো এখন খুব চলছে, সেটা হচ্ছে পেস্ট কালারটা খুব চলছে। পেস্ট কালারটা খুবই এখন তারপর পিঙ্ক কালারটা, ল্যাভেন্ডার কালারটা চলছে, একদম মভ কালারটা সেটা চলছে, আর পেস্ট কালারটা খুবই বেশি চলছে। আমার ড্রেসের কালেকশনে ওখানে আর কি পেস্ট কালারটা সবাই খুঁজে বেশি এখন খুঁজতেছে। কিছুদিন আগে ছিল পিঙ্কটা খুব আর কি, পিঙ্কটা হ্যাঁ একদম পিচ কালার, পেস্টের উপর আসলে ফোকাস হচ্ছে বেশি। একটা ব্যাপার যেটা যখন আমি অনেক আগে একটা ব্রাইডাল শুট করেছিলাম, ও ছিল পন্সের, তখন আমাদেরকে বলেছিল যে একটা ব্রাইডের 6 আওয়ার্স বা অলমোস্ট 8 আওয়ার্স লেগে যায় একটা ব্রাইডকে সাজানোর জন্য, এবং অনেক প্রি প্যাম্পারিং সেশন দরকার। সো জাহিদ খান মেক ওভার স্টুডিও থেকে কতক্ষণ ডিউরেশনটা লাগছে যে একটা বউকে একদম পরিপাটি করে ব্রাইড করে তোলা? আসলে আমার বেশি সময় লাগে না। আমি একটা ব্রাইডকে যখন আসে তখন দেখি ওনার আর কি যে যা যা পড়ছে জুয়েলারি ড্রেস, ওটা দেখে আমি সাথে সাথেই মাইন্ডে একদম সাজা ফেলি, স্কেচ করে ফেলি যে তাকে কিভাবে কি করলে ভালো লাগবে। যেমন আপুকে আজকে গেট আপটা দিব, আমার তো পুরো আর কি চলে আসছে, চোখ বন্ধ করে চলে আসছে, আপুকে এই গেট আপটা দিব, তা আমার সময় লাগেনি। সামিয়ার কাছে একটু কাজের ব্যাপারে জানবো যে রাইট নাও ইউ আর ব্রাইড বাট ইউ আর স্টিল ওয়ার্কিং, এখন কি কাজ করা হচ্ছে? এখন অনেক কাজ করা হচ্ছে, আপাতত বউ সাজা হচ্ছে, আর বউয়ের পাশাপাশি অনেক কিছুই করা হচ্ছে, পড়াশোনা তো চলছে। আমি নাটক করছি, এবং নাটকের পাশে একটু মানে চেষ্টা করছি অন্য কোথাও কোনো কিছু যদি করা যেতে পারে, মানে নট অলওয়েজ মডেলিং, বাট থাকে না এখানে ওখানে, এইগুলোই চেষ্টা করে যাচ্ছি। Okay, that's very nice. Nice to have both of you in the show. Thanks for coming. Thanks for giving your lovely time. Well, জাহিদ ভাই, বিদায় নেওয়ার আগে যদি কিছু বলার থাকে প্লিজ বলতে পারেন। আমি সবাইকে বলবো যে একটা ব্রাইডের আগে, প্রোগ্রামের আগেই ডিসিশন নেওয়া উচিত, সে কি পড়বে, তার প্রোগ্রামটা কি, তার মাইন্ডটা পুরো আগে থেকে সেট আপ করে রাখবে যে আমি এই টাইপের লুকস দিব, তো সেটা নিয়ে অবশ্যই সে চিন্তা করবে। আর যদি প্রবলেম হয় আমার কাছে চলে আসবে, আমি পুরো সেট আপটা দিয়ে দিব, ইনশাআল্লাহ প্রবলেম হবে না। প্লিজ সাজেশন নেওয়ার জন্য, জানার জন্য, নিজেকে হেল্প করার জন্য রান টু জাহিদ খান। ওয়েল সামিয়া, বিফোর ইউ বিড গুড বাই, যদি কিছু বলতে চাও প্লিজ। সব ব্রাইডদেরকে আমি এটাই বলবো যে বিয়ের আগে এত চিন্তা ভাবনা না করে জাস্ট আমি যার কাছে যাচ্ছি, প্রফেশনাল স্পেশালিস্ট যার কাছে যাচ্ছি, তার উপর যদি আমরা একটু ট্রাস্ট রাখি, ভরসা রাখি, তারাই আমাদেরকে আসলে সবকিছু করে দেবে। এই ছিল আমাদের আজকের এক্সপার্ট আড্ডা। এই মুহূর্তে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিকে। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন।